বাক্য। জয় যিশু, হালেলুয়া। জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের বাক্য, হে প্রভু আমাকে সুস্থ করো, আমেন। তাহাতে আমি সুস্থ হইব। হালেলুয়া। হালেলুয়া। আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ সুস্থ হইব। হইব। আর কেউ পারে সুস্থ করতে? না। জগতে কেউ পারবে না, কারণ জিহ্বা রাফা আমাদের আরোগ্যকারী ঈশ্বর একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর বাক্য বলছে যে আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হইব। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, তিনি যদি সুস্থ করতে চান তাহলে সুস্থ হবেই। আর সেই সুস্থতার জন্য আমাদের বিশ্বাস দরকার। হালেলুয়া। হালেলুয়া। আমাদের বিশ্বাস যেন স্থির থাকে, আর আমরা জানবো সব অন্তঃকরণ দিয়ে যেন আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, তাকে গ্রহণ করি। আর যখনই তাকে গ্রহণ করব তখনই তিনি উপস্থিত। হালেলুয়া। হালেলুয়া। স্বয়ং তিনি উপস্থিত হন। আমরা জানি আমরা প্রত্যেকে অসুস্থ আছি, যে কারণে হোক, ছোট খাটো বড় অনেক অনেক অসুস্থ আমরা আছি, এবং আমাদের আত্মীয় প্রিয়জনও অসুস্থ আছে সবার মধ্যে। কিন্তু আজকে বাক্যের দ্বারা প্রভু যিশু সকলকে আরোগ্য সাধন করবে। হালেলুয়া। হালেলুয়া। আরোগ্য সাধন করবে। তার ঈশ্বরের বাক্য বলছে যে আপনি বলছেন আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হইব। বিশ্বাসীরা, সত্যি আজকে আমরা খুব দুঃখ থাকি যখন অসুস্থ হয়ে যায়, আমরা অসহায় হয়ে যায়, আমাদের টাকা পয়সা ধন সম্পদ আমাদের অনেক অনেক এমন অসুস্থ হয়ে যায়, আমরা কিন্তু ব্যয় করি কিন্তু সুস্থ হতে পারি না। কিন্তু যেখানেই শেষ সেখানেই প্রভু যিশু হালেলুয়া তিনি কাজ শুরু করেন। তাই আমাদের সেই বিশ্বাস যেন আমাদের থাকে, আমরা যেন অনবরত বিশ্বাস করি। তাই মার্ক 6:56 পদে আমরা যদি দেখি, সেই যিশু যখন পল্লী গ্রামে এবং গ্রামে গ্রামে যখন যাচ্ছিলেন, তখন সমস্ত লোক তার কাছে নিয়ে এসেছিল। কেন নিয়ে এসেছিল? জানে যিশু সুস্থ করবে। হালেলুয়া। হালেলুয়া। সেই অন্ধ, খঞ্জ, কানা, বোবা, তোতলা, ন্যাংরা, এমনকি পত্তগায় যারা যারা আছে, এবং নানা রকম শারীরিক, স্ত্রী হোক পুরুষ হোক বাচ্চা হোক, সমস্ত কিছু করে যিশুর কাছে নিয়ে আসছে। এমনকি বাজার যারা দিকে হাট যখন বসে, কত রকমের সবজি মানুষ নিয়ে বসে, মানুষজন আসে সেখানে, আর সবজি কেনে অনেক সস্তা পাওয়া যায়। কিন্তু সেই সময় যিশুর কাছে এসেছিল যে বাজারে সে হাটের মতন বসিয়ে দিয়েছিল, এত লোক যিশুর কাছে নিয়ে এসেছিল যা কল্পনা করা যায় না। আর কি করেছিলেন? সেই যিশুর কিছু সেই বস্ত্র শুয়েছিল, যারা বস্ত্র ছিল যারা সুস্থ হয়েছে, এবং যারা যিশুর কাছে গেছিল তিনি সকলকে স্পর্শ করেছে। হালেলুয়া। আজকে প্রভু যিশু সকলকে স্পর্শ করবেন। হালেলুয়া। সকলকে স্পর্শ করতে চলছেন। আজকে যারা অনলাইনে দেখছেন, হ্যাপি ও বিশ্বাসীরা, তাদেরও এই বাক্য যারা শুনবে, যখনই সে যে জাতির হোক না কেন, তারা আরোগ্য লাভ পাবে। হালেলুয়া। কারণ প্রভু যিশু সকলের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন। হালেলুয়া। সকলের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, সকলের পরিবারের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, যাতে প্রভু যিশুকে চেনে। হালেলুয়া। জগতে আর কেউ নাই, আরোগ্যকারী ঈশ্বর একমাত্র আমাদের প্রভু যিশু খ্রিস্ট। বিশ্বাসীরা, হালেলুয়া, আমরা ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই, আমরা এক যিশুকে পেয়েছি। হালেলুয়া। যিশু যিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা। হালেলুয়া। আর আমরা যদি মতি 9:12 পদে আমরা যদি দেখি, সেখানে লেখা হয়েছে যিশু কি বলছে? সুস্থদের চিকিৎসা প্রয়োজন নাই। হালেলুয়া। অসুস্থের জন্য চিকিৎসা প্রয়োজন আছে। কি বলছে? তার মানে আমি ধার্মিকের জন্য নয়, আমি পাপীদের জন্য আসিয়াছি। হালেলুয়া। পাপীদের ডাকিতে আসিয়াছি, তারা যেন ত্রাণ পায় এবং পাপ থেকে উদ্ধার পায়। হালেলুয়া। এখানে অসুস্থ বলতে গেলে সে পাপী লোকেদের তিনি চিহ্নিত করছে। আমরা দেহে অসুস্থ হয়ে যাই, কিন্তু আত্মায় আমরা অসুস্থ হয়ে পড়ি। হালেলুয়া। এই আত্মা সুস্থ কে করবে? কোনো ডাক্তার করতে পারবে? আমার প্রভু যিশু খ্রিস্ট করতে পারবে। হালেলুয়া। একমাত্র আমার প্রভু যিশু কি করতে পারে? আমাদের আত্মার সুস্থতা তিনি দান করতে পারে। জগতে ওষুধ এখনো সৃষ্টি হয়নি, কেউ সেই আত্মার সুস্থতা কেউ করতে পারেনি। যিশু যাকে স্পর্শ করেছে সেই সুস্থ হয়েছে। হালেলুয়া। তাই বিশ্বাস, ঈশ্বরের বাক্য কি বলছে? যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। বিশ্বাসীরা, আমরা এমন এক যিশুকে পেয়েছি সত্যি, আর যিশুর নামে সবাই জানুপাতিত হয়। সে সত্যি, আমরা যদি যেখানে যেখানে দেখি, শুধু আমাদের এই আমরা যেখানে চেষ্টা করি তা না, সর্বজাতিরা যিশুর কাছে নত হয়। হালেলুয়া। এত বিশ্বাস, এত বিশ্বাস, কারণ যিশুই পারে অনুগ্রহ দান করতে। হালেলুয়া। অনুগ্রহ দান একমাত্র আমাদের প্রভু যিশু খ্রিস্ট দেয়। আর আমরা যদি দেখি বাইবেলে, যেমন এমন এক পাপীকে তিনি আরোগ্য সাধন করলেন, আত্মায় সুস্থ করলেন। আত্মায় এক পাপীকে আমরা যিশুকে দেখেছি যে অসুস্থ তিনি সুস্থ করেন। হালেলুয়া। অসুস্থ, কিন্তু এখন আমরা যে বাক্যের কাছে যাব, সেই বাক্যের মধ্যে যে এক পাপী, ক্রোধ, তেজি মানুষকে তিনি সুস্থ করেন, আত্মায় সুস্থ করে। আমেন। হালেলুয়া। বেরিতে যাব আমরা
প্রেরিত কার্যের বিবরণী। প্রেরিত কার্য 13 অধ্যায়, হ্যাঁ 9 অধ্যায় 13 পদ থেকে। 9 অধ্যায় 13 পদ। কি আছে? 9 অধ্যায় 13 পদ। নতুন নিয়মের 256 পৃষ্ঠা। খুব গুরুত্বপূর্ণ বাক্য। আমরা কিন্তু সকলে পাপী, আর এই পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভুজির স্বর্গে থেকে নিয়ে এসেছে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আর তিনি পুরুষে, আমরা আপনি দেখি যে সামনে গ্রোটো রয়েছে, এই 7 দিকে গ্রোটো, খুব পবিত্র স্থান। যে যখনই যায় সে কিন্তু ঈশ্বরের চরণে নিজেকে আত্মসমর্পণ করে এবং তাকে সম্মান করে এবং কি করে, তার কাছে প্রার্থনা করে। আর কি করে, তুমি যেভাবে যাচ্ছ হয়তো কোনো বিপদ আসছে সেটাও কিন্তু শুনে যায়। হালেলুয়া। হালেলুয়া। কারণ প্রভু যিশুকে তুমি স্মরণ করেছো, আর প্রভু যিশু তোমাকে স্মরণ করে। হালেলুয়া। কারণ হালেলুয়া। আমরা ঈশ্বরের চরণে এক পা যখন এগিয়ে যাব, ঈশ্বর আমাদের জন্য 2 পা এগিয়ে এসে, তাই আমরা ভাগ্যবান। সত্যি একটা পবিত্র স্থান এখানে রয়েছে, মা মারিয়া রয়েছে, যিশু সেই পুরুষে রয়েছে। আমরা কি করি, ভক্তি, কত ভক্তি লাগে না আমাদের হৃদয়, কত আনন্দ আসে যে আমরা স্বয়ং মাকে এবং যিশুকে আমরা সামনে পাচ্ছি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য আমরা যাচ্ছি যে 9 অধ্যায় 13 পদ থেকে। অনিন্য উত্তর করিলেন, প্রভু, আমি অনেকের কাছে এই ব্যক্তির বিষয়ে শুনিয়াছি, সে জেরুসালেমে তোমার পবিত্রগণের প্রতি কত উপদ্রব করিয়াছে। এই স্থানেও যত লোক তোমার নামে ডাকে, সেই সকলে বন্ধন করিবার ক্ষমতা সেই প্রধান যাজকের নিকট পাইয়াছে। কিন্তু প্রভু তাহাকে কইলেন, তুমি যাও, কেননা জাতিগণে ও রাজগণে এবং ইসরায়েলের সন্তানগণের নিকট আমার নাম বহনাতে সে আমার বর্ণিত পাত্র। আমেন। আমেন। কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তখন অনিনীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তার উপর হস্তাপন করিয়া কহিলেন, হাত সই। প্রভু সেই যিশু, আমেন, আমেন। যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আমেন। আমেন। আর অমনি তার চক্ষু হইতে যেন আইস পড়িয়া গেল, তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন, পরে আহার করিয়া বল প্রাপ্ত হইল। আমেন। কত সুন্দর বাক্য। সত্যি ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিই এই পবিত্র ঈশ্বরের সুন্দর বাক্যের জন্য। প্রেরিত পৌল, তোমরা শুনেছো প্রেরিত পৌলের কথা? আগে তার নাম কি ছিল? শৌল। হালেলুয়া। শৌল, সে কিন্তু অনেক জ্ঞানী এবং শিক্ষক ছিলেন। উচ্চ তিনি করছেন, ডিগ্রি নিয়ে তিনি করছেন, সেই পদে, উচ্চ পদে তিনি কর্ম করতেন, আর তার অনেক ক্রোধ ছিল। আর সেই সময় যিশুর নাম, যিশু পুনরুত্থিত হওয়ার পর যখন প্রেরিতরা যখন সেই মঙ্গল সমাচার প্রচার করছে এবং যিশুর নাম আরো ব্যাপকভাবে তিনি প্রচার হচ্ছে, আর সকলে জাতি বিজাতি সমস্ত মানুষ কি করছে, বিশ্বাস করতে আরম্ভ করছে। হালেলুয়া। আর সেই সময় কি করেছিল, যে অজিউদীরা কি করেছিল, যে তার যিশুর নাম যেন প্রচার না হয়, সেই শৌলকে তিনি করলেন, প্রেরণ করলেন। মহাজ আর শৌল কি করলেন, মহাজাজের কাছ থেকে কি করলেন, একটা পত্র নিয়ে সে কি করলেন, দমস্কারের দিকে পথে চললেন। তাদের যত বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী কি করলেন, বন্দি করে নিয়ে এসে তাদের কারাগারে নিক্ষিপ্ত করবে জেরুসালেমে। আর তুমি কি তা চাইবে? না। আজকে আমাদের কোনো বিশ্বাসের প্রতিষ্ঠ সন্তান যদি নষ্ট হয়ে যায়, কি প্রভু যদি চাইবে যে কোনো সন্তান নষ্ট হয়ে যায়? না। তিনি এই জগতে এসেছেন যেন কোনো সন্তান, একটু সন্তান যেন বিনষ্ট না হয়। হালেলুয়া। আর তাদের উদ্ধার করার জন্য তিনি এই জগতে নেমে এসেছেন। হালেলুয়া। তাই চান না প্রিয় বিশ্বাসীরা যে আমরা কোনো রকম হতাশ বা নিরাশ হব না, কোনো রকম দুঃখ পাবো না, কোনো রকম ব্যথা পাবো না। আমরা প্রভু যিশুকে পাই আছি। হালেলুয়া। হালেলুয়া। আর প্রভু যিশুর শক্তিতে আমরা শক্তি হই। হালেলুয়া। আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন যিশুতে আমরা শক্তি প্রাপ্ত করি। হালেলুয়া। সবল হই প্রিয় বিশ্বাসীরা। আর সেই শৌল কি করলে, তার ক্ষমতা এত, আর তার ক্রোধ প্রত্যেক জনকে নিয়ে কি করবে, সেই কারাগারে নিক্ষেপ করবে, তাদের মারধর করবে এবং তাদের বধও করবে, মানে বেদাঘাত করবে, এমন তার সিদ্ধান্ত ছিল। আর সে কি হচ্ছে, ঘোড়া করে কি করছে, সেই আদেশপত্র নিয়ে সে ছুটছে ঘোড়ার উপর করে, সেই দমস্করের দিকে যাচ্ছে। আর পথের মধ্যে কি বলে, যিশু উপস্থিত। হালেলুয়া। হালেলুয়া। যিশু সবুজ অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে চারিদিকে, আর শোল কিছু দেখতে পেল না। শোল কিছু দেখতে পাচ্ছে না। আর একটা কণ্ঠস্বর আসলো,
শোল শোল কেন তুমি আমাকে তাড়না করছো, কেন তুমি আমাকে তাড়না করছো? শোল বলেন, প্রভু আপনি কে? আর প্রভু বলেন, আমি যিশু। হালেলুয়া। হালেলুয়া। নাজারের যিশু যাদের তুমি তাড়না করছো সে আমি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কি করলেন? শোল কি করলেন? পড়ে গেলেন। কোথায় পড়ে গিয়েছিল? ঈশ্বরের বাক্যের উপর। হালেলুয়া, ঈশ্বরের বাক্যের উপর। কারণ যখনই সে বলল যে শোল শোল কেন তুমি আমাকে তাড়না করছো, আর যখন সে বলল প্রভু আপনি কে, আমি যিশু নাজারেত, সে বাক্যের উপর পড়ে গেল আর সে দৃষ্টিহীন হয়ে গেলেন। আর দৃষ্টিহীন হয়ে গেলেন। 3 দিন ধরে সে দৃষ্টিহীন ছিল, তার সে চোখে দেখতে পাচ্ছিলেন না। সে 3 দিন অনাহারেও ছিল। আর অনিল কি কোন একজন ধার্মিক ব্যক্তি ছিল। যিশুকে বললেন যাও, তাকে দর্শনরূপে দেখে বললেন যাও, সেখানে কি করে নমস্কার কি করছে, একজন শোল আছে, তাকে তুমি হস্তাপন করো। আর তিনি বললেন সে তো একটা কঠোর ব্যক্তি, সে কত যাতনা করতে, সে কত তাড়না করতে, সেই ব্যক্তিকে আপনি তার কাছে যেতে বলছেন? বলে সে আমার মনোনীত পাত্র। হালেলুয়া, হালেলুয়া। যাকে আমি মনোনীত করেছি। আর সে, আর যিশু বলছে আমি তাকে দেখায় দেব যে আমার নামে তো কত ক্লেশ, কত দুঃখ, কত বেদনা তাকে সইতে হবে। প্রিয় বিশ্বাসীরা, হালেলুয়া, কত সুন্দর সুন্দর পিতা বলছেন যে আমার নামে। আর প্রিয় বিশ্বাসী, আমাদের কিন্তু অনেক কষ্ট ব্যথা বেদনা হয় যখন আমরা যিশুর কার্য করি, যিশুকে যখন আমরা যিশুর নাম যখন স্মরণ করি। আমাদের আমাদের যারা যিশু বিশ্বাসী আছে তাদের কিন্তু অনেক পরীক্ষার সামনে সম্মুখীন হতে হয়। কত রকম অত্যাচার, কত রকম আমরা চারিদিক দেখি নিউজে, তাই না? যখন যিশুর নাম, যিশুর নামে তার প্রশংসা করছে, আরাধনা করছে, কত সেই অন্য জাতিরা কি করে তাদের নষ্ট করতে চায়, ক্ষতি করতে চায়, তাদের ধমকাইতে চায়, তাদের কি করে যে না এই নামে কি করে যিশুর নামে কোনো প্রচার হবে না। প্রাণে হুমকি দেয়। কিন্তু প্রাণে ধমকি দেয়, কিন্তু প্রিয় বিশ্বাসীরা ভয় পাবে না, কারণ আত্মা ঈশ্বরের। হালেলুয়া। হালেলুয়া। এই জগতের দেহকে আমাদের বিনিষ্ট করতে পারবে, কিন্তু আত্মা তো ঈশ্বরের। আত্মাকে বিনিষ্ট করতে পারবে? কেউ করতে পারবে না। যখনই তার উপর হস্তাপন করলো এবং কি করলো, পবিত্র আত্মা তিনি বললেন বাপ্তাইজ হতে, সেই পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার দান। আর কি করলেন? সে নতুন জীবন পেয়ে ফেলেন। হালেলুয়া। তিনি সুস্থ হলেন, আহার দিয়ে বরপ্রাপ্ত হলেন, তিনি শুধু নতুন জীবন পেলেন। শোল কি ছিলেন? একটা ক্রোধী, একটা তার অনেক ক্রোধ ছিল, তার পাওয়ার ছিল। আর কি করলো? তার মনের মধ্যে অনেক পাপ ছিল, কি করে মানুষকে বিনিষ্ট করবে। আর ঈশ্বর তাকে নতুন জীবন দান করলেন। হালেলুয়া। সে পাপ থেকে তাকে সুস্থ করলেন। হালেলুয়া, আমেন। পাপ থেকে তাকে উদ্ধার করলেন, তার একটা নতুন জীবন দান দিলেন এবং নামও তিনি নতুন দিলেন। হালেলুয়া, আমেন। পৌল, শোল থেকে পৌল হলো। আমাদের যিশু এমন আমাদের জীবনকে পরিবর্তন করে দেন। হালেলুয়া। আমাদের জীবনকে যখন পরিবর্তন করে দেবেন, আমরা যখন যা প্রার্থনা করব প্রভু যিশু উত্তর দেন। বিশেষীরা তাই জিরোমিয়া 17 অধ্যায় 14 পদে কি বলছেন? হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব। আমাকে পরিত্রাণ করো, তাহলে আমি পরিত্রাণ পাইব। কেননা তুমি আমার প্রশংসা ভূমি। আমেন। তুমি আমার প্রশংসা ভূমি। আর পড়তি করলেন যিশুর নামে তিনি এত কষ্ট, এত ব্যথা বেদনা নানা জায়গায় তিনি প্রচার করেছে। সব থেকে পরজাতির কাছে তিনি প্রচার করেছে যিশুর নাম। হালেলুয়া। কারণ যিশুর নামে যারা সকলে আরোগ্য সাধন পায়। হালেলুয়া। আজকে পবিত্র বাক্য দ্বারা যারা যারা প্রভু যিশুর এখনো প্রভু খামতি রয়েছে, কিছু অসুস্থতা রয়েছে, প্রভু যিশুর নামে আরোগ্য সাধন পাবে দেহে এবং আত্মায়। প্রেজ দ্য লর্ড। Praise the Lord. আর পৌল কি বলছেন? যে তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। প্রিয় বিশ্বাসীরা, অনুগ্রহ দয়া একমাত্র আমাদের প্রভু যিশু করতে পারে। প্রিয় বিশ্বাসীরা, আজকে যদি আমরা সম্পূর্ণ সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে আমরা প্রভু যিশুকে যদি বিশ্বাস করি, আমাদের কোনো কিছু অভাব হবে না। হালেলুয়া। কারণ জগতের সমস্ত কিছু তার দান। প্রিয় বিশ্বাসীরা, যেন আমরা প্রভুদের সমর্পণ করি, তার চরণে স্থির থাকি। ঈশ্বরের আপন বাক্য আশীর্বাদ করুন। সুন্দর বাক্য।